আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। দর্শক, স্বাগত জানাচ্ছি আবারও বিরতির পর ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড নিবেদিত বিজয় টিভির অনন্য আয়োজন আত্মশুদ্ধির মাহে রমজান অনুষ্ঠানে। বিরতির সময়টুকু আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। বিরতির পরে আমাদের স্টুডিওতে আরেকজন অতিথি আমন্ত্রিত হয়েছেন। প্রথমে ওনার সাথে আমরা পরিচয় হয়ে নিই এবং ওনাকে বরণ করে নিচ্ছি। তিনি হচ্ছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, খতিব, লেখক, গবেষক, মুফতি হযরত মাওলানা ওমর ফারুক মহোদয়কে আমরা বরণ করে নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? জি, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। বিরতির পূর্বে আমরা আলোচনা করছিলাম যে লাইলাতুল কদরের রাত নিয়ে, এবং কোরআন নাজিলের রাত হচ্ছে লাইলাতুল কদর। আজকে যেহেতু 24শে রমজান, দিবাগত রাত, বেজুর রাতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা রয়েছে, হাদিস দ্বারা প্রমাণিত। এজন্য আমরা ইতিপূর্বে আমরা কোরআন তেলাওয়াত শুনেছি আমাদের ফজিলতের জন্য, এবং কিছু আলোচনা শুনেছি। বাকি আলোচনাটুকু আপনাদের শুনবো লাইলাতুল কদর সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা। তবে আল্লাহ পাকের অশেষ শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে এই পবিত্র মাহে রমজানে আমাদেরকে প্রায় শেষ প্রান্তে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে তৈয়বা দান করেছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। এই লাইলাতুল কদর, এই রাত্রিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বরকতময়। কারণ হচ্ছে যে আমরা জানি আমাদের আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আমাদের জীবন্তকাল হায়াতকাল অল্প সময়, কিন্তু আমাদের ইতিপূর্বে যত নবী রাসূল এসেছিল তারা প্রত্যেকে দীর্ঘ হায়াত দুনিয়াতে পেয়েছিলেন। এই সমস্ত নবী এবং তার উম্মতের সাথে আমাদের হাসর নাসর হবে, সেই মর্মে আল্লাহ তাআলা আমাদেরকে লাইলাতুল কদর নামক রাত্রিটা দিয়েছেন। সুবহানাল্লাহ। জি, কারণ হচ্ছে যে ব্যক্তির ওই রাত্রি আল্লাহ তাআলা কাছে কবুল হয়ে যাবে, ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 1000 মাস অপেক্ষা উত্তম যে আমল অবধারিত করলে যতটুকু সওয়াব হতো, আল্লাহ তাআলা তার আমলের মধ্যে এতটুকু সওয়াব তার আমলনামায় তুলে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এ থেকে আমরা হিসাবে পাই যে 83 বছর 4 মাস, একটি কদর যে পাবে 83 বছর 4 মাস। তা আমাদের হায়াতের জিন্দিগি যদি 60 বছর হয়, এর মধ্যে যদি 40টি কদর যদি আল্লাহ তাআলা আমাদের কপালে নসিব করে দেয়, তাহলে প্রায় 1333 বছর বাঁচলে যতটুকু সওয়াব হইতো, আল্লাহ তাআলা এতটুকু সওয়াব আল্লাহ তাআলা আমাদের উপরে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যদি 40 বছর আমরা 40টি কদর আমরা পেয়ে, 40টি কদর আমরা পেয়ে, জি, যদি আমাদের কপালে আল্লাহ তাআলা নসিব করে দেন। চমৎকার। জি, তাহলে সে বিষয়ে আর এই রজনীটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। আর সেই রজনীগুলা আমরা কখন তালাশ করব, সেই বিষয়ে হাদিসের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল বিত্রি মিনাল আশরি ফিল আখিরি মিন রমাদান। মানে রমজানের শেষ দশকে বেজুর 5টি রাত্রিতে আমরা যদি এই লাইলাতুল কদর তালাশ করি, আশা করা যায় আল্লাহ তাআলা এর বিনিময়ে আমাদের লাইলাতুল কদর পেয়ে যাব। আমরা পবিত্র কোরআনে আমরা দেখতে পাই যে আল্লাহ তাআলা এই রাত্রির গুরুত্ব এবং ওই রাত্রির মর্যাদা এই জন্যই হয়েছে, কারণ ওই রাত্রিতে আল্লাহ পাকে মহাগ্রন্থ, মানুষের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, আসমান এবং জমিনের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ মহাগ্রন্থ আল কোরআনুল কারীম ওই রাত্রিতে আল্লাহ তাআলা অবতীর্ণ করেন। সেই সম্পর্কে পবিত্র কোরআনে একটি সূরাও আল্লাহ তাআলা দিয়েছেন, যেমন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি এই কোরআনুল কারীমকে কদরের রাত্রিতে অবতীর্ণ করেছি। এই জন্যই এই কদরের রাত্রির এত মর্যাদা, এত গুরুত্ব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা তার নবীকে প্রশ্ন করেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কি জানেন কদরটা কি? যাদের কপালে কদর রাত্রি আল্লাহ তাআলা কবুল করে নেবে তাদের কি ফায়দা হবে? আল্লাহ তাআলা বলেন, তাদের ফায়দা হবে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এখানে আলফুন শব্দ আরবিতে আমরা হয়তো ব্যাখ্যা করি আলফুন শব্দের তো 1000, কিন্তু কোরআনুল কারীমের আলফুন শব্দ দ্বারা
থাউজেন্ড, মিলিয়ন, যাই কিছু সর্বোচ্চ সংখ্যা বলেন, কোরআনুল কারিমে এই আলফুন দ্বারাই হয়ে থাকে। তার মানে আমরা 1000 মাসের মধ্যে সীমাবদ্ধ রাখবো না। হতে পারে যে দুনিয়া সৃষ্টির পর থেকে এত আমল কখনো হতে পারে না যদি একটা আমল আল্লাহ আপনাকে কবুল করে নেয়। ওই রাত্রিতে মানে শবে কদরের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিনের যেই ফেরেশতা সবচাইতে সম্মানিত ফেরেশতা রুহুল আমিন এবং তার সঙ্গী সাথীগণকে নিয়ে এই দুনিয়ার আসমানে মানে এই জমিনের মধ্যে আল্লাহর হুকুমে তারা অবতরণ করেন। কিন্তু কেন অবতরণ করেন সেই বিষয়ে হাদিসের মধ্যে এসেছে, তারা বিশাল একটা জামাত নিয়ে অবস্থিত হয়। ইজা কানা লাইলাতুল কদরি নাজালা জিবরাইলা ফিল কবকাতিন মিনাল মালাইকাতি ইউসাল্লুনা আলা কুল্লি কাইমিন আল কাঈদিন ওয়া ইয়াযকুরুল্লাহা আযজা ওয়া জাল্লা। জিবরাইল সহ তার সঙ্গী সাথী তারা বিশাল একটা জামাত নিয়ে দুনিয়া অবতীর্ণ হয়। এই জন্যেই তারা দেখে যে কে দাঁড়িয়ে এবং কে বসে আল্লাহ পাকের ইবাদত করে, তাদের জন্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের গুনার জন্য আল্লাহর কাছে নিষ্পাপ ফেরেশতারা ক্ষমা চাইতে থাকে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে এই রাত্রিটা কত গুরুত্বপূর্ণ সে বিষয়ে আমরা আলোকপাত করতে চাই এই বিষয়ে। তবে এই রাত্রিটা যদি কারো জীবনে প্রতিষ্ঠিত করতে চা মানে আল্লাহকে খুশি করতে চা, তাহলে ওই রাত্রিতে মানুষ কাজ করবে দুইটা। সেই বিষয়ে হাদিসের মধ্যে এসেছে। মোহতারাম কিছুক্ষণ আগে যে আপনি যে হাদিসটি আপনি বলেছিলেন, আপনি যে বিষয়ে কথা বলছিলেন সেই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি দুইটা শর্তে এই রাত্রিটা উদযাপন করবে, রাত্রি পালন করবে, হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের গুনাহ সহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এক নম্বর হচ্ছে ঈমানান, মানে ঈমান লাগবে, পরিপূর্ণ ঈমানওয়ালা হতে হবে, পূর্ণ আস্থা বিশ্বাস থাকতে হবে। তারপর ওয়াহতিসাবান মানে হচ্ছে সচেতনতার সহিত, এবং ইহতিসাব আত্মবিশ্বাস মানে দৃঢ়তার সহিত, যেটা আমরা দৃঢ়তার সহিত এই রাত্রিটা উদযাপন করতে যদি করতে পারি তাহলে কি হবে, তা আমাদের পিছনে যত গুনাহ করেছি সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি যখন কোনো বান্দাকে ক্ষমা করে দেই, মাফ করে দেই, দেওয়ার পর যেই পরিমাণ তার গুনাহ ছিল সেই পরিমাণে আমি আল্লাহ তাআলা সাইয়্যাতকে হাসানাত দ্বারা বদলাইয়া দিই। সুবহানাল্লাহ। তবে এই রাত্রিতে আমরা একটি জিনিস লক্ষ্য রাখবো যে এশার জামাত এবং ফজরের জামাত যেন ছুটে না যায়। জি। কারণ হচ্ছে কারণ এশা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এশার জামাত হচ্ছে যে ব্যক্তি এশার জামাতের সহিত আদায় করবে এশার নামাজটা, সে যেন অর্ধেক রাত জাগ্রত থেকে ইবাদত করলো। জি, আমরা শেষ করব। দ্বিতীয়ত হচ্ছে যদি আবার ফজরের জামাত যদি জামাতের সহিত আদায় করে তাহলে আবার অর্ধেক রাত সজাগ থেকে আল্লাহর রাস্তায় ইবাদত করে যতটুকু সওয়াব হতে আল্লাহ তাআলা এতটুকু সওয়াব দিবেন। তার মানে হচ্ছে যদি আমরা শবে লাইলাতুল কদর যদি আমরা পালন করি, যদি আমরা ফজরের নামাজ ছেড়ে দেই, জামাত আমরা না পাই, তাহলে আমরা এই সারা রাত্রির আমলকারী হতে আল্লাহর কাছে সারা রাত্রির আমলকারী বান্দা হিসেবে পরিণত হতে পারি না। চমৎকার বলছিলেন শেখ, আপনার জাযাকাল্লাহ। আপনি বলতে চেয়েছেন যে আমরা শুধু কদরের রাত্রিতে আমরা শুধু ইবাদত, এই রাত্রিতে কেন্দ্র করে ইবাদত করে ঘুমিয়ে গিয়ে আমরা ফজর কাজা করব না, সেটাই আমরা ফজর ইনশাআল্লাহ পড়তে হবে। এবং আল্লাহর দরবার আমরা দোয়া করছি আল্লাহ যেন লাইলাতুল কদরের রহমত বরকত, যে মাগফিরাত, যে সওয়াব রয়েছেন উপটুকুন রেখেছেন আল্লাহ আমাদেরকে যেন আমাদেরকে নসিব করে দেন। আমিন। আপনাকে অনেক অনেক শুভকামনা। খুব সুন্দর কথা বলছিলেন। দর্শক, আমরা এতক্ষণ যাবত উপভোগ করছিলাম ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড নিবেদিত বিজু টিভির অনন্য আয়োজন আত্মশুদ্ধির মাহে রমজান। আজকের মতো এখানেই বিদায় নিব। তবে বিদায় নেওয়ার পূর্বে আপনাদেরকে আগামী দিন একই সময় বিজু টিভির পর্দায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড নিবেদিত অনির্বাণ বাংলা বিজু টিভির এই অনন্য আয়োজন আত্মশুদ্ধির মাহে রমজান অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নেব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।